কৃষক বলছে তাদের 1 কেজি আলু উৎপাদন করতে যদি গড়ে এমন হয় যে তার খরচ হচ্ছে কেজি প্রতি 12 টাকা, এমন হয়েছে সর্বশেষ বার যে কেজি প্রতি কৃষক পেয়েছে পাইকারি দরে 8 টাকা করে কেজি। এখন যেই কৃষকের সকল মূলধন ওই 2 বিঘা আলু চাষে সে বিনিয়োগ করে, যার পরিবার সন্তান আমার জায়গা থেকে এটা একটা আহ্বান থাকবে যে প্রত্যেক বছর অন্তত এটা একটা পণ্যের উৎপাদন কতটুকু ব্যয় আছে এবং তার সাথে ন্যূনতম কৃষকের জন্য একটা মুনাফা সেট করে এই ধরনের একটা ন্যূনতম মূল্য মাঠ পর্যায়ে ঠিক থাকা উচিত, যেন একজন কৃষকের অনেক বেশি লাভ না হলেও অন্তত সেই কৃষক যেন লোকসানের মধ্যে না পড়ে। কারণ এই লোকসান কাটিয়ে ওঠার অনেকের অনেক সামর্থ্য থাকতে পারে, কিন্তু এরকম বাংলাদেশে লক্ষ লক্ষ কৃষক আছে যার একবার যদি 1-2 লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়, ওই লোকসান কাটিয়ে ওঠার সক্ষমতা অন্তত 2-4 বছরে তার থাকে না। এই জন্য প্রত্যেকটা উপজেলা পর্যায়ে সরকারি উদ্যোগে যদি এই সুযোগটা থাকে, কারণ কৃষক আসলে জিম্মি হয়ে যায় ফসল ঘরে আনার সাথে সাথে বিক্রি করতে। তো সরকারি উদ্যোগে যদি উপজেলা পর্যায়ে এই ধরনের সংরক্ষণাগার নির্মাণ করা হয়, যেখানে কৃষক অন্তত 1 মাস 2 মাসের জন্য বা একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হবে যে সর্বোচ্চ এত সময় সেখানে তার ফসল সংরক্ষণ করতে পারবে, তাহলে হয়তো একটা সুবিধাজনক সময়ে সেই কৃষক সেই জায়গা থেকে ফসলটা রেখে আবার প্রয়োজন অনুযায়ী বিক্রিটা করতে পারবে, অন্তত একটা ন্যায্য মূল্য পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। আরেকটা যেটা আমাদের এই যে কৃষি শিল্পটা আমরা যেটা বলছি, এটার সংশ্লিষ্ট যে আমাদের শিল্প প্রতিষ্ঠানগুলো, এগুলোর শিল্পায়ন প্রক্রিয়াটা আমরা আরো ডিসেন্ট্রালাইজড করা যায় কিনা, এগুলো আমাদের ঢাকা কিংবা ঢাকার আশেপাশে জেলা কেন্দ্রিক। যেমন ধরেন আজকে আমরা যদি দেখি যে আমাদের উত্তরাঞ্চলে কি পরিমাণে আমাদের ধান, আলু, গম, ভুট্টা চাষ হচ্ছে, কিন্তু এই কেন্দ্রিক যেই ধরনের প্রসেসিং ফুডগুলো হয় সেগুলো কিন্তু আপনি পুরো রংপুর বিভাগের কোথাও এই রিলেটেড বড় একটা ইন্ডাস্ট্রিও দেখতে পাবেন না। আপনি দেখেন রাজশাহীতে লক্ষ লক্ষ টন সেখান থেকে আম পুরো দেশে যাচ্ছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় যাচ্ছে, কিন্তু সেটা প্রসেসিং হওয়ার কোনো বড় ধরনের ইন্ডাস্ট্রি আপনি রাজশাহী, নওগাঁ, চাপাই এই জেলাগুলোতে দেখতে পাবেন না। সো এই প্রক্রিয়াটাকে যদি ডিসেন্ট্রালাইজ করা যায়, তাহলে একই সাথে সেটার সাথে সেই ইন্ডাস্ট্রির সাথে যদি কয়েক হাজার মানুষের সম্পৃক্ততা তৈরি হয়, তাহলে ওই জেলাগুলোতে আমার পেশারও একটা বৈচিত্র্য আসে, পাশাপাশি একটা বড় সংখ্যক মানুষের একটা স্থায়ী কর্মসংস্থানের একটা ব্যবস্থা তৈরি হয়। নাহলে এমন সেই জায়গাগুলোতে হাজার হাজার পরিবার আছে, ওই নির্দিষ্ট একটা পণ্য যদি তারা লাভবান না হয় কিংবা কোনো দুর্যোগের মধ্য দিয়ে যায়, তাহলে সকল পরিবারগুলোকে একটা বড় সময় 6 মাস 1 বছর একটা অনেক বড় দুর্ভোগের মধ্য দিয়ে যেতে হয়।